গতকাল ছিল স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের লাকড়ির চুলায় খাসির পিকনিক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। আজ আসলে আপনাদের জন্য তেমন কোনো রেসিপি থাকছে না। স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে খাসি দিয়ে পিকনিক হয়েছে, সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। যারা স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের পুরনো দর্শক, শুরুর থেকেই আমাদের সাথে আছেন, তারা হয়তো অনেকেই জানেন শীতে আসলে পরিবারের সবাই মিলে খাসি দিয়ে বাড়ির উঠোনে আমরা ছোটোখাটো একটা পিকনিক আয়োজন করি। এই পিকনিক আয়োজনে পরিবারের সকল সদস্য আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। মূলত পিকনিকটা ডিসেম্বরের দিকেই হয়। এবার আসলে ডিসেম্বরে আমাদের ফ্যামিলি ট্যুর ছিল, বিভিন্ন কাজ সব মিলিয়ে আসলে সময়টা সেভাবে হয়ে উঠছিল না। তাই সময় সুযোগ করে সবাই মিলে গতকাল চলে এসেছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের উঠোনে। একটা খাসি কেনা হয়েছে, সেই খাসি দিয়েই পিকনিক। আইটেম আসলে খুব বেশি ছিল না, খাসির মাংস আর সাথে গরম ভাত। এই যে এইখানে খাসির মাংস রান্নার জন্য সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে: আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া, গোলমরিচ। মাংস রান্নায় যা যা লাগে সব উপকরণ। তবে আপনাদের সাথে টিপসও শেয়ার করি সাথে সাথে। খাসির মাংস রান্নায় মশলাটা কিন্তু একটু বেশি দিতে হয়, আর মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কিভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা কষানো হয়ে গেলে খাসির মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখানে। পুরো আস্তা একটা খাসি। খাসিটি খুব বেশি বড় ছিল না, মোটামুটি 11 কেজির মতো মাংস হয়েছে খাসিতে। সেই পুরোটা মাংসই এখন রান্না হচ্ছে। আর রান্নায় কিন্তু আমাদের বাচ্চা থেকে শুরু করে পরিবারের সকল সদস্য অংশগ্রহণ করে। আর বিশেষ করে এই পিকনিকটা শীতেই করে থাকি। লাকড়ির চুলা জ্বালানো হয়, চুলার চারিদিকে বসে সবাই গল্প আড্ডা, বাচ্চাদের খেলাধুলা, ওরা নাচ গান। ওরাও কিন্তু আমাদের সাথে অনেক কাজে হেল্প করেছে, পানি এনে দেওয়া, তারপর এই যে লাকড়ি দিয়ে চুলায় জাল দিচ্ছে, তারাও খুব এক্সাইটেড, তারাও খুবই আনন্দ পেয়েছে এটাতে। এভাবে বাইরে চুলায় রান্না হচ্ছে, চুলার পাশে সবাই বসে আছি, হালকা আগুনের তাপ, বেশ ভালো লাগছে। আর গল্প আড্ডা তো আছেই। আসলে পরিবার কথাটি খুব ছোট হলেও এর ব্যাপ্তি কিন্তু অনেক বেশি। জীবনের ব্যস্ততা তো থাকবেই, সবাই ব্যস্ত, আপনি ব্যস্ত, আমি ব্যস্ত, সবাই ব্যস্ত। এর মাঝেও পরিবারকে বলবো সময় দিন। নিজের বাবা মা, ভাই বোন, সন্তান, এর চেয়ে আপন পৃথিবীতে আসলে আর কেউ হয় না। মাঝে মাঝেই আমরা এরকম একটা পিকনিক আয়োজন করি বা পারিবারিক একটা মিলন মেলা হয়, বেশ ভালো লাগে আসলে। পরিবারের সকল সদস্য যখন একসাথে থাকে, ভাই বোন মিলে আড্ডা দেয়, বাবা মা। আসলে খাওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কিছু না, এই যে সবাই একসাথে কাজ করছে, অংশগ্রহণ করছে, বাচ্চারাও শিখছে, তারাও বড় হয়ে যেন পরিবারের বন্ধনটাকে এভাবে অটুট রাখে। এইটাই পরিবারের চেয়ে বড় আর কিছু নয়। তাই সবাইকে বলবো, আমার দর্শকদেরকে, পরিবারকে সময় দিন, নিজের সন্তান, নিজের ভাই বোন, বাবা মাকে সময় দিন। হোক না সেটা সপ্তাহে একদিন, মাসে অথবা 6 মাসে। দেখবেন নিজের মনটাও ভালো লাগবে, পরিবারের সকল সদস্য সুখে দুঃখে সবাই সবার পাশে থাকা, এইটাই আসলে সবচেয়ে বড় কথা। খাসির মাংস কষানো এই যে রান্না হয়ে গেছে। খাসির মাংসটি খেতে আসলে এত চমৎকার হয়েছে, তাজা খাসি কাটার পরে সাথে সাথে রান্না লাকড়ির চুলায়, খুবই মজা। আর স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের রান্না তো জানেনই, একবারে ঝাল ঝাল ভুনা ভুনা। এত চমৎকার হয়েছে খাসিটি, যার স্বাদ আসলে এখনও মুখে লেগে আছে। দেখুন একেবারে ভুনা ভুনা, সাথে গরম ভাত। খাসিটি কতটা সফট হয়েছে দেখুন।
আজ স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন আপনাদের সাথে এই পিকনিকটি শেয়ার করলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ।